আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাইফা হালুকুম ইয়া আইয়ুহাত তুল্লাব। আজকে আমরা প্রথম পাঠের তাদরিবাত তথা অনুশীলনীর প্রশ্নগুলো দেখব। প্রথম প্রশ্নটি রয়েছে মাল ইখলাসু, ইখলাস কি? আমরা প্রথম অংশে দেখেছিলাম ইখলাসের পরিচয় দেওয়া হয়েছে দ্বিতীয় লাইন থেকে। এর সাথে আমরা আরেকটু অংশ যুক্ত করেছি যা পরবর্তী পৃষ্ঠায় ছিল। আল ইখলাসু সিফাতুল লাজিমাতুল লিল মুসলিম। ইখলাস মুসলমানের জন্য একটি অত্যাবশ্যকীয় গুণ। সব মিলিয়ে উত্তরটি দাঁড়ায় আল ইখলাসু সিফাতুল লাজিমাতুল লিল মুসলিম। ইখলাস মুসলমানের জন্য একটি অত্যাবশ্যকীয় গুণ। হুয়া আন ইয়াজআলাল মুসলিমু কুল্লু আমালিহি লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া ইবতিগাআ মারদাতিহি। তা হলো মুসলিম তার সকল কাজ আল্লাহ তাআলার জন্য করবে এবং তার সন্তুষ্টি কামনা করবে। ওয়ালা ইয়ামালু লিয়ারাহুন নাস, সে কাজ করবে না যাতে মানুষ তাকে দেখবে। ওয়াতাহাদ্দাসু আন আমালিহি, এবং তার কাজ সম্পর্কে আলোচনা করবে। ওয়ায়ামদাহুহু, তার প্রশংসা করবে। ওয়াসনু আলাইহি, এবং তার গুণগান বর্ণনা করবে। দ্বিতীয় প্রশ্নটি রয়েছে মাশশারতানি লিকবুলিল ইবাদাতি বাইয়িন বিদ্দালিল। ইবাদত কবুলের শর্ত দুইটি কি কি? দলিল সহ বর্ণনা করো। লিআন্নাল আমালা লা তুকবালু ইল্লা বিশারতাইনি, এই যে লা তুকবালু ইল্লা বিশারতাইনি, এটিকে এখানে লিখেছি লা তুকবালুল আমাল ইল্লা বিশারতাইনি ওয়া হুমা আল ইখলাস ওয়াল মুতাবাআতু লির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে এখানে দলিল চেয়েছে, দলিল হলো কামা ক্বালাল্লাহ ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। এটা হলো ইখলাসের দলিল। আর মুতাবাআতু লির রাসূল তথা রাসূলের অনুসরণের দলিল হচ্ছে ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আমিলা আমালান, যে ব্যক্তি এমন কোনো কাজ করলো লাইসা আলাইহি আমরুনা, যে ব্যাপারে আমাদের বা শরীয়তের নির্দেশনা নেই, ফাহুয়া রাদ্দুন, সেটি প্রত্যাখ্যাত। তৃতীয় প্রশ্নে বলা হয়েছে ইলা আইনা যাহাবাল আবিদ ওয়া লিমাযা, আবেদ লোকটি কোথায় গিয়েছিল এবং কেন? যাহাবাল আবিদ ইলা তিলকা শাজারাতিল্লাতী ইয়াবুদুহান নাসু মিন দুনিল্লাহ। যাহাবাল আবেদ, আবেদ গিয়েছিল ইলা তিলকা শাজারাতি, ওই গাছের নিকট, আল্লাতী ইয়াবুদুহান নাস, মানুষ যার ইবাদত করত, মিন দুনিল্লাহি, আল্লাহকে বাদ দিয়ে। ওয়ালিমাদা, কেন গিয়েছিল? লিয়াকতাআহা, যেন সে সেই গাছটি কাটতে পারে। চতুর্থ প্রশ্নে লিমাদা গলাবাল আবিদু আলা ইবলিস আউয়ালান ওয়ালিমাদা ইনহাজামা থানিয়ান। লিমাজা, কেন? গলাবাল আবেদ, আবেদ বিজয় হয়েছিল, আলা ইবলিস, ইবলিসের উপরে, আউয়ালান, প্রথমবার। কেন আবেদ ইবলিসকে প্রথমবার পরাজিত করেছিল? ওয়ালিমাদা ইনহাজামা থানিয়ান, ইনহাজামা অর্থ হেরে যাওয়া, পরাজিত হওয়া। আর কেন দ্বিতীয়বার পরাজিত হয়েছিল? আমরা উত্তর শুরু করব প্রশ্ন থেকে। গলাবাল আবিদু ইবলিসা, আবেদ ইবলিসের উপর বিজয় লাভ করলো বা ইবলিসকে পরাজিত করেছিল ফিল মাররাতিল উলা, প্রথমবার। লিআন্না গদবুহু কানা লিল্লাহি তাআলা, কেননা তার ক্রোধ বা তার রাগ প্রথমবার আল্লাহর জন্য ছিল। ওয়াকানা আমালুহু, আর তার কাজ ছিল খালিসাল্লাহু, আল্লাহর জন্য একনিষ্ঠ। ফাআনাহুল্লাহ, তাই আল্লাহ তাকে সাহায্য করেছিল। ওয়ালাকিন্না, কিন্তু ফিল মাররাতিস সানিয়াতি, দ্বিতীয়বার, গদিবা লিনাফসিহি লিদিয়াঈদ দিনারাইনি, গদিবা লিনাফসিহি, নিজের জন্য রাগ হয়েছিল, ক্ষুব্ধ হয়েছিল, লিদিয়াঈদ দিনারাইনি, দুইটি দিনার হারিয়ে। ফাহাজামুহু ইবলিস, তাই ইবলিস তাকে পরাজিত করেছিল। পঞ্চম প্রশ্নে মান হাজারা লি উম্মি কাইস ওয়া লিমাযা, উম্মে কায়েসের জন্য কে হিজরত করেছিল? মান, কে, ওয়ালিমাদা, এবং কেন? এটি হাদিসের শুরুতে এর উত্তর রয়েছে ফাহাজারা রাজুলুন ইলাইহা লিয়াতাজাওয়াজাহা, জনৈক ব্যক্তি তাকে বিয়ে করার জন্য তার নিকট হিজরত করল। কিন্তু যেহেতু 2 নম্বরের উত্তর, একটু বাড়িয়ে লিখতে হবে। আল্লাযী হাজারা রাজুলুন ইলা উম্মি কাইস,
যে লোকটি উম্মে কায়েসের কাছে হিজরত করেছিল মারুফুন পরিচিত বি লকবি মুহাজিরি উম্মে কায়েস উম্মে কায়েসের মুহাজির উপাধিতে পরিচিত বা প্রসিদ্ধ ওয়াহুয়া হাজারা মিন মাক্কাতি ইলাল মাদিনাতি সে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল লিয়াতাজাওয়াজাহা ফাকত কেবল তাকে বিয়ে করার জন্য। সহিহত অংশে আলাল মুসলিমি আন ইখলিসা নিয়াতা ফি আমালিল হায়াতি কুল্লিহা মুসলিমের উচিত জীবনের সকল কাজে নিয়তকে পরিশুদ্ধ করা একনিষ্ঠ করা। সহিহ ইন্নাল্লাহা লা ইয়াকবালুল আমালা ইল্লা বিল ইখলাসি ফাকাত আল্লাহ কোনো আমল কবুল করেন না কেবল ইখলাস ছাড়া। এখানে শুধু ইখলাসের কথা বলা হয়েছে, কিন্তু আমরা নসের মধ্যে পেয়েছি যে ইখলাসের সাথে মুতাবাআতুলির রসুল অর্থাৎ রাসূলের অনুসরণও একটি শর্ত, তাই এটি খতা। তাসহিহুল খতা, খতায়ের শুদ্ধ রূপ হচ্ছে এখান থেকে ইন্নাল্লাহা লা ইয়াকবালুল আমালা ইল্লা বিল ইখলাসি ওয়াল মুতাবাআতুলির রসুল। কানাল ইখলাসু সিফাতাল লিল আম্বিয়াই আলাইহিমুস সালাম, এটি আমরা নসের মধ্যে পেয়েছি। ইখলাস নবী আলাইহিমুস সালামদেরও একটি গুণ। সহিহ আর রজুলুল আবিদ মিন বানি ইসরাইল হাজামা শাইখান কাবীরান লি আউয়ালি মাররাতিন বনি ইসরাইলের আবেদ লোকটি বয়োবৃদ্ধ শায়েখকে বা বৃদ্ধ শায়েখকে প্রথমবারে পরাজিত করেছিল। সহিহ ইন্না উম্মাল কায়েস হাজারাত ইলাল মাদিনাতি উম্মাল কায়েস মদিনায় হিজরত করেছিল লি নিকাহির রজুলি এক ব্যক্তিকে বিবাহ করার জন্য, কিন্তু এটা খতা। বিবাহ করার জন্য হিজরত কে করেছিল? লোকটি। ইন্না রজুলুন হাজারা ইলাল মাদিনাতিল মুনাওয়ারাতি লি নিকাহি উম্মে কায়েস লোকটি উম্মে কায়েসকে বিবাহ করার জন্য মদিনা মুনাওয়ারায় হিজরত করেছিল। এরপর আসে শূন্যস্থান আমার আল্লাহ তাআলা নাবিয়াহু আন ইয়াবুদাহু বিল ইখলাস, এটি প্রথম লাইন থেকে নেওয়া। লা তুকবালুল আমালু ইল্লা বিশারতাইনি আল ইখলাসু ওয়াল মুতাবাআতু লির রাসূল আলা তালিবি আন ইয়াজতাহিদা ফি মুযাকারাতিহি বিল ইখলাস আলা তালিবি শিক্ষার্থীদের উচিত বা শিক্ষার্থীর উচিত আন ইয়াজতাহিদা চেষ্টা করা ফি মুযাকারাতিহি তার পড়াশোনায় বিল ইখলাস একনিষ্ঠভাবে। গদিবাল আবিদ ফিল মাররাতি সানিয়াতি আবেদ লোকটি দ্বিতীয়বার রাগান্বিত হয়েছিল লি দিনারাইনি দুটি দিনার হারানোয়। মান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। এরপরে উযকুর মুফরাদাম মিনাল জামঈ সুম্মা জাআলহু ফি জুমলাতিন মুফিদাতিন মিন ইনদিক, বহুবচন শব্দ দেয়া রয়েছে, এগুলোর একবচন করতে হবে এবং সেই একবচনগুলো দ্বারা অর্থবোধক শব্দ বাক্য তৈরি করতে হবে। আল আয়াতু বহুবচন আল আয়াতু। কুল্লু আয়াতিম মিনাল কুরআনি শিফাউন, কুরআনের প্রত্যেকটি আয়াতেই শিফা। আল মুসলিমিনা আল মুসলিম, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। আল আম্বিয়াউ এর একবচন আন নাবিয়্যু বাআসাল্লাহু নাবিয়্যাহু বিল হক, আল্লাহ তাআলা তার নবীকে সত্য সহকারে প্রেরণ করেছেন। বাআসা শব্দের অর্থ প্রেরণ করা। আদ-দুআফাউ দুর্বল এর একবচন আদ-দুআইফুন। ইয়াজিবু আলাইনা আমাদের আবশ্যক আমাদের উচিত আন নুসাইদা আদ-দুআইফ, নুসাইদা সাআদা ইউসাইদু অর্থ সাহায্য করা সহযোগিতা করা, আমাদের উচিত দুর্বলকে সহযোগিতা করা। আল আমাল আল আমাল আল আমালুস সালিহু ইয়ারফাউ দারাজাতিল ইনসান, আমালুস সালিহু সৎ কাজ ইয়ারফাউ সমুন্নত করে দারাজাতিল ইনসান মানুষের মর্যাদা, দারাজাতুন শব্দের অর্থ মর্যাদা। এরপরে হাতি মুরাদিফাল কালিমাতিল আতিয়াতি নিম্নোক্ত শব্দগুলোর সমার্থক শব্দ লেখো। মুরাদিফ শব্দের অর্থ সমার্থক। আউলিয়াউন বন্ধু, আসদিকাউন বন্ধুগণ, আর রিয়াউ লোক দেখানো, আর তাজাহুরু দেখানো, আল আজরু প্রতিদান, আল জাযাউ প্রতিদান, ইয়াজতাহিদু সে চেষ্টা করে, ইয়াসআ সে চেষ্টা করে, আল মুহসিনিনা অনুগ্রহকারীগণ, আল মুশফিকিনা অনুগ্রহকারীগণ।